নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বঙ্গভবন, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান। তার সঙ্গে সরাসরি যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানার জন্য। রাশেদ, সন্ধ্যায় তো রাষ্ট্রপতি শপথ নেবেন আমরা যেমনটি জানি, সেখানকার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? মন্ত্রিপরিষদ সচিব এই শপথ যে অনুষ্ঠান পরিচালনা হবে সেটি আসলে তারা করবে এবং তাদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই যে বঙ্গভবন, সেই বঙ্গভবনের ঐতিহাসিক যে দরবার হল যেখানে আসলে শপথ অনুষ্ঠান পরিচালিত হবে সেটি আসলে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যা 6:45 প্রধানমন্ত্রী এবং 6:50 নতুন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই দরবার হলে প্রবেশ করার কথা রয়েছে এবং যারা অতিথি আসবেন সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে সেখানে 200-র বেশি সংসদ সদস্য, যত সংসদ সদস্যরা রয়েছেন, ক্যাবিনেট মেম্বার যারা অর্থাৎ মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন তারা, বিচারপতি যারা রয়েছেন তারা এবং বিদেশি কূটনীতিক যারা রয়েছে এবং বিভিন্ন জ্যেষ্ঠ সাংবাদিক সহ আরও যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারেরও বেশি আসলে উপস্থিতি মানুষ এখানে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যা ঠিক 7:30টায় এই যে শপথ সেটি আসলে পরিচালনা করার কথা রয়েছে এবং তার আগে আসলে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে আসলে এই আয়োজন শুরু হবে। এবং ঠিক 6:50 দরবার হলে প্রবেশ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার 5 মিনিট আগে প্রধানমন্ত্রী দরবার হলে থাকবেন। এবং সন্ধ্যা 6:30টার মধ্যে যারা অতিথি আছেন তাদের দরবার হলে আসলে প্রবেশ করার অনুরোধ আসলে যে যারা পরিচালনা করবেন তাদের আসলে জানিয়েছেন। অর্থাৎ বিকালের পরপরই যারা অতিথি থাকবেন, বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন তারা, বিচারপতিগণ, বিদেশি কূটনীতিক যারা আসবেন, সবাইকে তাদের যে চিত্র সেটি আমরা আসলে দেখাতে পারবো। এখন পর্যন্ত আসলে বাইরে যে চিত্র সেটি শুনশান, নীরবই আসলে বলা যায়। এবং এখন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব যিনি পালন করছিলেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ, তাকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি জুমার নামাজ ঠিক এখানে যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে সেখানে তিনি এসেছিলেন, নামাজ পড়ে তিনি প্রোটোকল নিয়ে আসলে বের হয়ে গিয়েছেন। এবং বঙ্গভবনের যে শপথ পড়ানোর যে ভিতরে যে প্রস্তুতি সেটা একেবারে সম্পন্ন হয়ে রয়েছে বলে আসলে আমরা জানি। তমা। রায়হান, ধন্যবাদ আপনাকে।